দেখা যায় প্রাকৃতিক ভাবে যেগুলা হয় ওইগুলা এবং চাষের এই দুইটা মধুর মধ্যে কি কোনো তফাৎ আছে? খিদা লাগলে যা পায় তাই খায়। এটা বুঝবে কিভাবে যে এটা পিওর? এখন বুঝার কোনো উপায় নাই যে এই মধুটা একটু না, ঘন এটা তো থাকবে, আপনি নতুন, মধুটা আপনি খাইলে বুঝবেন কেমনে? গলায় এরকম লাগবে। পরে অনেকে বলে যে লিচু ফুলের মধু জমে যায়, তার মানে এটা ভেজাল। আমার পিছনে ছোট ছোট অনেকগুলা বক্স দেখতে পাচ্ছেন। এগুলার ভিতরে মূলত হচ্ছে মধুগুলা চাষ করা হয়। এটার ভিতরে আসলে মৌমাছি থাকে। তো এই লোকেশন হচ্ছে মধুটিলা, মধুটিলা লালটিঙ্গর এলাকায়। তো এইখানে এই ভাই মধুগুলা চাষ করে। আপনারা যারা পিওর মধু চান তারা এইখানে আসলে এই ভাইয়ের কাছ থেকে পিওর মধুটা পাবেন। কারণ আপনারা এখানে সচক্ষে দেখতে পারবেন কিভাবে মধুগুলা তৈরি হয়, এবং যারা দেখেন নাই কাছে থেকে তারা এগুলা দেখতে পারবেন। তো আমি শাহ আলী ভাইয়ের কাছ থেকে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি, এই আসলে কিভাবে সেগুলা প্রসেস করে এভরিথিং। তো শাহ আলী ভাই, এখানে কতগুলা বক্স আছে? এখানে 200 বক্স আছে। 200 বক্স আছে। এখানে কি কি ফুলের মধু তৈরি হয়? এখানে শুধু ওই লিচু আর গজারি মিক্স। আর পরে আমরা ওই বিভিন্ন জেলায় যাই আর কি। সরিষার সময় জগড়াচর থাকি, এরপরে আমাদের চন্দ্রকোনা থাকি। তাহলে এটা কি একটা প্রজেক্ট হিসেবে আছে? জি, এটা এখানে একটা কত প্রজেক্ট। কত মাস বা বছর? এই জায়গায় ফুল যতদিন থাকে ততদিন থাকি আর কি। আমাদের নির্দিষ্ট কোনো নেই আর কি, সময় নেই। আচ্ছা, তার মানে সিজন হিসেবে। হ্যাঁ, সিজন হিসাবে। আপনি এই মধুর এই চাষের সাথে কত বছর যাবত যুক্ত আছেন? 2016 সাল থেকে, 2016 প্রায় 10 থেকে। বছর আর কি। তো হঠাৎ করে মানে মধুর দিকে আসলেন কেন, ইন্টারেস্টেড কেন? এই ব্যবসাটা লাভজনক সেজন্য আর কি, পরিশ্রম লাভজনক। কম। আচ্ছা, এখানে মূলত আসলে কি করেন, মানে সংক্ষেপে একটু প্রসেসটা বলেন। এগুলা ওই মধু, মাছি দেখি রোগ বেদ হয়েছে কিনা, মাছি দেখাশোনা করি। এরপরে যখন ফুল না থাকে তখন চিনি খাওয়ায় 6 মাস পালা লাগে, সেটাও আর কি করা লাগে, দেখা লাগে। আমরা তো জানি যে চিনির মধ্যে ভেজাল আছে, চিনিতে এইটা সেটা দেয়, হাইড্রোস কার্বাইড অনেক কিছু দেয়। না, সেটা তো দেয় এখন তো। ওইগুলা মৌমাছি খাইলে এখন প্রবলেম হয় না, বা ওইগুলো কি খায়? না, ওইগুলো খায় মনে হলেন। মাছি যখন ফুল না থাকে তখন তো যা দিবেন মানে তাই খাবে। খিদা লাগলে যা পায় তাই খায়। হ্যাঁ, আর ওদের বাসায় রাখার জন্য ওই ওইগুলা চিনিটা ব্যবহার খাওয়াইতেই করা হয়। লাগে আর কি। আচ্ছা, তাহলে আপনার মধুর কেজি কত? এক এক ফুলের এক এক দাম আর কি। আচ্ছা, এখন আপনি যেটা করতেছেন সেটার দাম কত? এটা হইলো 800 টাকা কেজি। 800 টাকা কেজি, তার মানে একদম পিওর পাওয়া যাবে। জি। আচ্ছা, অন্য সময় আমরা যে নরমালি দেখা যায় যে রাস্তাঘাটে বাজারে মধু বিক্রি করে, বলে যে আসলে ওরা ওইটা পিওর মধু, কোনো ভেজাল নেই, আসলে কি ওইটা পিওর? এটা ভাই সঠিক তো বলতে পারবো না। সেটা সেই বলতে পারে সেই যে বলতে পারবে। যে কতটা পিওর, আচ্ছা, কতটাই। একটা মানে মধুটা পিওর কিনা, ভালো কিনা, খাঁটি কিনা, এটা মানে আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা তো এটা সাধারণ মানুষ, এত যারা কিছু জানি না। এগুলার মধু খায় তারা ওই মধুটা মুখে দিলেই বলতে পারে যে ধরেন এটা আমি ই নতুন, আছে। আমি মধু খাই না, হয়তো মাসে এটা আপনি যদি বছরে। কোনো খামারি কাছ থেকে নেন তাহলে কখনো ঠকবেন না। আর যদি আপনি ওই চাগুলাদেরকে নেন, সেটা হলো ভিন্ন হিসাব। যদি চোখে দেখে নিতে পারেন তাহলে আর কি সলিড পাবেন। আমি এটা বুঝবো কিভাবে? বুঝার কোনো উপায় আছে? ধরেন আপনি যে মধুটা দিতেছেন এটা একদম। এটা আপনি পিওর, এটা আপনি গ্রান, এরপরে মধুর ঘনত্বটা, এটা একটা বিষয় আছে আর কি। আমি আপনার কাছে মধুটা নিতেছি, জি। এখন এই মধুটা যে ভালো এটা আমি বুঝবো কিভাবে? এখন বুঝার হইলো, আপনি দেখা গেছে যদি বলি আমি সরিষা ফুলের মধু, সে মধুটা মনে হলেন সরিষা ফুলের মতো একটা ফ্লেভার আসবে। সরিষা ফুলের আর মধু জমে যায়, এটা কি ঠিক? হ্যাঁ, সরিষা ফুলের মধু পুরাটাই জমে আর যায়। মোমের মতো হয়ে যায় মধুর মধ্যে, হ্যাঁ, এটা ওটা ঠিক? হলো আপনি পাম তেলের মতো হয়ে যায়। হ্যাঁ। এটা ওই হয়ে যাওয়ার কারণ হলো গ্লুকোজ পরিমাণটা বেশি আর কি, সেজন্য আর কি সরিষা ফুলের মধুটা জমে যায়। আচ্ছা, আর আপনার এখানে লিচু আবার গজারি দুইটা মিক্স করা, দুই ফুল মিক্স করা, তো এটা কি জমে? এটা জমলেও আপনার কেজিতে হয়তো 50 গ্রাম কিংবা 40 গ্রাম জমবে, এর থেকে বেশি জমবে না। মানে নিচে একটু একটু তলানির মতো জমবে, পড়ে তলানি থাকে। জমবে। আচ্ছা, এই মধুটার টেস্ট কেমন? এই মধুটার টেস্ট অনেক ভালো আর কি, খাইতে খুব সুস্বাদু। আচ্ছা। আর এমনি নরমালি দেখা যায় যে চাকের যে মধুগুলা বড় বড় যে মানে দেখা যায় প্রাকৃতিক ভাবে যেগুলা হয় ওইগুলা এবং চাষের এই দুইটা মধুর মধ্যে কি কোনো তফাৎ আছে? মানে পুষ্টিগুণের দিক থেকে কোনো কি তফাৎ আছে? পুষ্টিগুণের দিকে বেশি একটা তফাৎ না, কিন্তু ওটা আপনার হয় কি, ওই হাতে চাপাইলে ওই আমরা যেটা মৌমাছির গু বলি, ওটা তো আসলে মৌমাছির গু না, ওটা হলো ফুলের রেণু। ওটা ওই যে মৌমাছি নিয়ে আসতেছে পায়ে করে, হলুদ হলুদ, ওগুলো হলো ফুলের রেণু আর কি, ফুলেন। হুম হুম। ওগুলা ওই চিপাইলে মধুটা আর কি, ওটার কালারটা আর হলো গ্রানটা অন্যরকম হয় আর কি, ফ্লেভারটা আর কি ভিন্ন হয় আর কি। কিন্তু আমাদেরটা তো এই মেশিন দিয়ে মধু বাই করি, শুধু মধুটাই বাহির হয়, হাতের কোনো স্পষ্ট লাগে না আর কি। আচ্ছা, ঠিক আছে, তাইলে আপনার কাছে লাস্ট আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি জানার ট্রাই করি যে আপনার মধুটা মানুষ যে নিবে এটা বুঝবে কিভাবে যে এটা পিওর? এখন আপনি মধু চাষ করেন, আপনি এটা সবথেকে ভালো জানবেন। এটা বুঝবে, আমি
খুচরা বেশি একটা বেচাকেনা করি না, সব ওই কোম্পানির কাছে দিয়ে দিই। আপনি কোম্পানির দেখা কাছে দেন গেছে ঠিক আছে, কিন্তু আপনি তো মানে এটা প্রস্তুত করেন, আপনি তো ফার্স্ট টু লাস্ট সবকিছু কারণ আমি জানেন। একটা আগেই বলেছি যে খামারিদের কাছে কখনো ঠকবে না, মধু কিনে কেউ ঠকবে না। ঠিক আছে, এটা হলো বিশ্বাস ওই, করে নিল, বিশ্বাস করে নিল, কিন্তু মূলত আমি কিভাবে বুঝবো? কারণ আমার তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার এখন আছে। আপনি ওই বিশ্বাসের উপর নিতে হবে। মানে বুঝার কোনো উপায় নাই যে এই মধুটা একটু না, ঘন এটা তো থাকবে, আপনি নতুন, মধুটা আপনি খাইলে বুঝবেন কেমনে? গলায় এরকম লাগবে, পিওর হানিটা এরকম, এরকম কোনো বুঝার উপায় নাই। না না, আবার অনেকে বলে যে যেটা পিওর হানি ওখানে পিঁপড়া আসে, আবার অনেকে বলে পিঁপড়া আসে না, মানে এরকম কোনো কিছু আছে কিনা? এটা ওই মনে করলেন দুই তরফাই আছে, কেউ বলে পিঁপড়া আসে, কেউ বলে আসে না, এটা তো হ্যাঁ, বলা যায় না। যেমন আপনি একটা জিনিস ক্লিয়ার করলেন যে লিচু ফুলে জমে, লিচু ফুলের মধুটা জমে যায়। তলানি অনেক পরে। অনেকে বলে যে লিচু ফুলের মধু জমে যায়, তার মানে এটা ভেজাল। কিন্তু আপনি বলতেছেন যে লিচু ফুলের মধুটা জমে, এটা ঠিক আছে। হুম, মানে এইরকম ভাবে এটা বুঝার কোনো উপায় আছে কিনা? এটা বোঝা ওই যে বললামই, গ্রানটা ফ্লেভারটা আর কি ইয়ে হবে আর কি। গ্রানটা মনে সরিষা করলেন ফুলের চিনির মতো। মধু তো আর ওই ফ্লেভারটা দিতে না পারবে না। ফ্লেভার, না ফ্লেভার আসলে অনেক ভাবে অ্যাড করা যায়, আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা যায়। যেমন আমরা লিচি ড্রিঙ্ক খাই, লিচি তো পাওয়া যায় না, লিচি দিয়ে তো বানায় না। ম্যাঙ্গো ড্রিঙ্ক খাই, ম্যাঙ্গো দিয়ে তো আর বানায় না, কিন্তু ওইখানে ফ্লেভারটা কিন্তু থাকে। তার মানে ফ্লেভারের উপর বেস করে কিন্তু আমরা নিতে পারি না। কারণ আপনার কাছ থেকে আমার একটা ডিমান্ড ছিল যে আপনি এগুলা করেন, মানে কোনোভাবে মানুষ বুঝতে পারবে কিনা, আপনার মাধ্যমে কোনোভাবে মানুষ হেল্প পাবে কিনা। এটা ভাই আমি বলতে পারলাম না। আচ্ছা, আর কেউ আছে যে এই বিষয়টা একটু ক্লিয়ারলি বলতে পারবে? না কারণ এরকম, আসলে সবাই যখন একটা মানুষ মধু কিনতে চায়, সবারই একটা প্রশ্ন যে ভাই মধুটা যে খাঁটি আমি বুঝবো কিভাবে? মানে এক একজন এক এক ভাবে বুঝায়। কারণ বলতেছে যে এখন ওই বোঝালে কি হবো, প্রাকৃতিক ভাবে তো আমি দেখি না যে বোঝানোর মতোই আছে। আপনার যতই বোঝাবো তত তো আপনি বুঝবেন না। না, আপনার কথা ঠিক আছে, কারণ কারণ আপনি আমি, আপনার জায়গা থেকে সলিড, এই জন্য বলতেছেন যে আমাদের কাছ থেকে নিলে আপনারা ঠকবেন না। কিন্তু হ্যাঁ, আমার মানুষটা কাছ থেকে যে না, নিবে, যে কোনো খামারের কাছ থেকে নিবেন, মধু কোনো সময় ঠকবেন না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু যে নিবে মানে সে তো আর জানে না। আপনি জানেন আপনি একদম সলিড দিতেছেন, তো হুম, ও তো জানে না হুম, যে ও সলিড পাইতেছে কিনা। যখন সে বুঝবে যে হ্যাঁ হ্যাঁ এইটার সাথে এটা মিলছে, ও যেটা বলছে ওই ভাই, ওই ভাইয়ের ভিডিও দেখছিলাম, ওই ভাইয়ের মধ্যে ওই ভাই বলছিল এটার সাথে এটা মিলতেছে, তার মানে এটা ঠিক আছে, আমি নিতে পারি। বুঝতে পারছেন কথাটা? হুম, এই যে হুম। এই হচ্ছে বিষয়। তো এগুলো যে মধু চাষ করতেছেন, মানে এখানে কোনো প্রতিবন্ধকতা আপনারা পাইতেছেন কিনা, মানে কোনো লিমিটেশন, কোনো সমস্যা? না, ওইরকম কোনো সমস্যা নেই। তার মানে আপনারা এখানে নির্দ্বিধায় করতে পারেন। যেমন বৃষ্টি হলে কি কোনো সমস্যা হয় এখানে? না, বৃষ্টি হলে সমস্যা কোন নেই। সিজনে মধুটা কম হয় আপনারা এখন যেটা এই যে করতেছেন? এখন থেকে মধু কম হওয়া শুরু হবে, এখন থেকে আমরা চিনি খাওয়াবো, খাওয়াই তার মানে কি মাছেরে। গরমে মধুটা কম হয়? হ্যাঁ, এখন তো কোনো ফুল নেই, ফুলের সিজন শেষ। ও আচ্ছা। এখন থেকে যে মে মাস না, জুন মাস থেকে আমরা চিনি খাওয়ানো শুরু করবো, একবারে আপনি নভেম্বর মাস পর্যন্ত। চিনি খাওয়ানোর সময় কি মৌমাছি মারা যায়? না, ওই মারা যায় না, ওই চিনি খাওয়াই বাছার আগা লাগে আর কি, না খাওয়াইলে মারা যাবে। ও, তার মানে চিনি খাওয়াইলেও মৌমাছি মারা যায় না, না না, একদম আগের মতোই থাকে। হুম, তার মানে মৌমাছির খাবারই হইতেছে এই চিনি, চিনি চিনি, এরপরে মানে ভিটামিন মিষ্টি কিছু আছে। জাতীয় খাবার গুলা। আচ্ছা, যখন এগুলা রোগ বালাই হয় তখন কিভাবে এগুলা ঠিক এগুলা করেন? ওই মৌমাছির ঔষধ আছে, ওষুধ দেওয়া লাগে, মানুষের ওষুধও দেওয়া লাগে। আচ্ছা শালি ভাই, তাহলে আপনারা অনেক ধন্যবাদ। আচ্ছা, তো আমার পাশে অনেকগুলা আহ, মধুর বক্স দেখতে পাচ্ছেন, এবং আমি শালি ভাইয়ের কাছ থেকে যতটুকু সম্ভব, যতটুকু আপনাদের জানানো যায় আমি জানানোর চেষ্টা করলাম। তো এই ছিল ভিডিওতে। আর আপনারা যদি কেউ চান যে একদম সলিড টাইপের মধু নিবেন, আপনারা এখান থেকে আসবেন, দেখবেন, বুঝবেন, যদি ভালো লাগে মধু নিবেন। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।